হইছে কত বিক্রি হবে তাহলে আমরা ওই অনুযায়ী আমাদের আমি লিখিত দিচ্ছি। আমরা এটা আমি লিখিত সেবামূলক দিচ্ছি। আমাদের ইনকামের জন্য আপনার না সেবা ভালো কথা। আমরা দুইজনই লয়ার আমাকে কথা জাস্ট বলতে সেবার দেন। জন্য সেবার জন্য ঠিক আছে, আপনার আপনি দুজনেই যদি লয়। আমাকে নির্ধারণ করে দেন যে এত করে বিক্রি করবেন আমরা প্রতি মাসে তারপর আমরা এই আপনার 14 লক্ষ টাকা লাভ হোক, এটি আমরা চাই, আমরা সমস্যা নেই। সেবামূলক আমরা কোনো টাকার জন্য না আমার কথা বলতে দেন আগে। জি, sure। ঠিক আছে আপনারা দুইজন অ্যাডভোকেট, আমরা জি। ওই জরিমানা আরোপ করলাম। পরে আপনি পারেন কিন্তু মামলা আমরা হাইকোর্টে যেটা যেতে পারেন, সমস্যা না নেই। না আপনি লয়ারি শুনেন আমি বলি আমাদের আচ্ছা, কথা যদি মনে করেন যেটি আমি আমাদের কথা বলি injustice হয়েছে, তাহলে না justice হয়ে যাবে। যারা বিক্রি করছে তাদের আমার কথা তো শুনবেন তো। আমার কথা শুনতে হবে বলেন, আপনি আপনাদের বলেন। কথা আমরা অনেক শুনছি বলেন। অনেক শুনছি বলেন, আপনাদের আমি একটা কথা শুনি, অনেক বলেন। শুনছি আমি বাটার জুতা প্রথম দিন কিনে পরের দিন ছিঁড়ে আর বাটার এসে এখানে আসছে কেন? এখানে আগে বলেন। সেগুলো তো জানেন না আপনি কি এটা অপরাধ আমরা করছেন সেবা কিনা? মূলক একটা থাকি আমরা হ্যাঁ সেবামূলক। আমাদের প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা লস সেটা আমার কাছে শুনে কি? তাহলে আমাদের তো লাভ নাই না, আপনি এই জিনিসটা বিদ্যুৎ বিল আসে আপনি 60 যদি এই জিনিসটা আমি আপনাকে বলছি বলেন আগে, আপনি বলেন। যদি এই জিনিসটা কিনতে আসতেন যে আপনি অন দ্য রেকর্ড আপনি একজনকে পাঠান যে জিনিসটা কিনতে আসলে আমি কত টাকা বিক্রি করি কোথাও ওষুধে 12% ফার্মেসি আমাকে প্রত্যেকটা কোম্পানি 12% আমাকে ডিসকাউন্ট আমি সেখানে 8% একবারে ডাইরেক্ট মানে সাইনবোর্ড দিয়ে দিচ্ছি 12% আপনাকে ডিসকাউন্ট দেয় এমআরপি থেকে। জি, জি, জি। তার কথাটা শুনে। বলেন বলেন কথা আপনি বসেন আমাদেরও কথা আছে বলুন, আমাদের কথা বসেন শুনেন শুনেন। ম্যাডাম আপনার নাম কি? আমার নাম হচ্ছে রিয়া আপনি কোথায় প্র্যাকটিস করেন? মোহাম্মদ আমি হাইকোর্টে জজ করে প্র্যাকটিস করেন। চাহিদা আসে বিক্রি করেন কোন আইন বলে? এটা বিক্রি করতে এই পারেন? যে মাওলা ট্রেডার্সের মামলা ঠিক আছে, আপনি নিষিদ্ধ পণ্য বিক্রি করতেছেন এটা কেন? লিখে দিবেন এটা আমরা রাখবো না লিখিত আছে আমার কাছে। আমাদের আমি এটা যে লিখিত দেখেন এই যে লিখিত। আগে দেন নাই কেন আগে আমি দিতে আগে পারবো কেন না। দেন নাই? আপনি অ্যাডভোকেট পেপারে কেন দেন। দেন না? আমাদের বলবেন, এই প্রোডাক্ট পেপারে দেন। পেপারে দেওয়ার পরে আপনাকে আমি দিতে পারবো না। না একটা বিষয় আছে আমি বলি না না আমাদের পেশা আছে আপনি জানেন না, আপনি একজন আমরা আপনি জানেন না। আচ্ছা, একটু। সাইনবোর্ডে দিয়ে দিবেন দাঁড়াও আপনারা এটা দেওয়া আছে, দিবেন, দেওয়া ঠিক আছে? সাইনবোর্ডে না, দেওয়া আছে, আমাদের সাইনবোর্ড আপনি এটা দেন। আমাদের দিবেন কি দেওয়ার দেবো? পর যেটা দেওয়া আছে। আমাদের বড় দেবো। না এটা দিবেন আমাদের কি আমি কোন পড়েন, এটা জিনিস পড়েন, আমি বলি শুনেন এটা পড়েন। কোন জিনিস চলবে না কোনটা চলবে এটা আমাদের দিয়ে এইটা আগে পড়েন। আমরা সেল করি এইটা আগে পড়তে হবে। দেন, আপনি এটা আপনি পড়েন। জি না, আপনি হঠাৎ করে আমি নতুন দোকান দিছি, নতুন আপনি আইন না দোকান দিচ্ছেন কেন? আমি নতুন দোকান আপনি দিছি। আইন না জেনে রাস্তা চললে কাছে মামলা হবে না? আইন জেনে দিছি আমি আইন জেনে দিছেন, এখানে কি বলা আছে? সিটি কর্পোরেশন থেকে অনুমোদন যেখান থেকে এখানে সব কথা রাখছি বলবো না আমরা। এখানে কি বলা আছে? এটা কি বলা আছে? ইনকামের জন্য না শুনেন আপনি ইনকামের জন্য করছেন না, সেবামূলক করছেন না? 12% যেখানে আমরা আপনি 8% না, আপনি 14% লস বলেন যে এটা বিক্রি করা যাবে না, আমরা করব না না, আমরা সেল বন্ধ করে দিব ম্যাডাম আপনি একটু আমাকে এক মিনিট না আমাদের কি শুনেন আমাদের এভাবে বেজ্জতি করলে আমাদের এটা ব্যবসা প্রতিষ্ঠান বেজ্জতি করতে পারেন না আপনি আমাদের আগে আপনি এই করবেন যেগুলো সেল করা যাবে না আমাদের আগে আরে ইনফরমেশন তো দেওয়া হয়েছে কোথায় দিছেন? পত্রিকা দিছে, আপনি পত্রিকা আমাকে দিছেন আপনাকে পত্রিকা কি করে না বলবো, পত্রিকা করে না বলবো। জানেন স্টিকার থাকবে এবং উনি ডিক্লারেশন দিবে কত দাম। কিভাবে আমার কথা বুঝেছেন কি? আপনারা কাছে এই প্রকার আইন কাজ কি লেখা আছে মানে সবল আমার তো বক্তব্য শেষ হয়নি। আপনি বক্তব্য দেন তারপর আমি শুনবো। আমি যখন বলবো তো আপনাকে শুনতে হবে। যখন এই বিদেশি প্রোডাক্টটা আপনি বিক্রি করতে যাবেন এটি ইম্পোর্টার নিয়ে আসতে হবে যেহেতু বিদেশি প্রোডাক্ট তাহলে বিদেশি প্রোডাক্ট ইম্পোর্টার করবেন কি নিয়ে এসে ডিক্লারেশন দিবে যে এটি ইম্পোর্টার অমুক নাম তার প্রতিষ্ঠানের ঠিকানা এই জায়গায় এই এমআরপি এত টাকা কথা বুঝেছেন ম্যাক্সিমাম রিটেল প্রাইস এত টাকা এই দেন আপনি ওই টাকায় বিক্রি করতে পারবেন ইচ্ছা করলে আপনি ডিসকাউন্ট দিতে পারেন নাও দিতে পারেন সেটা আপনার ব্যাপার এটি ব্যবসায়িক পলিসি আপনার কিন্তু ইম্পোর্টার ছাড়া আপনি বিক্রি করতে পারবেন না বিদেশি প্রোডাক্ট আপনি ইচ্ছাকৃতভাবে নিজের দাম নির্ধারণ করতে পারবেন না ওই যে পালস অক্সিমিটার এটিও বিদেশি প্রোডাক্ট আপনার বাংলাদেশের তৈরি করা নয় ফলে ওখানে ইম্পোর্টারের ডিক্লারেশন থাকতে হবে স্টিকার থাকতে হবে এবং সেখানে এমআরপি লেখা থাকবে যদি এমআরপি 1500 থাকতো আপনি বিক্রি করতেন কোনো সমস্যা নেই কিন্তু ওখানে কোনো ডিক্লারেশন নেই ইম্পোর্টারের কোনো এমআরপিও লেখা নাই আপনার সফটওয়্যার আপনি লিখে দিয়েছেন এন্ট্রি করে যে 1500 টাকা দাম কিন্তু আমরা ক্রয় মূল্য দেখলাম 700 টাকা দাম আমাদের বক্তব্য হচ্ছে কত পার্সেন্ট লাভ করবে এটি আমি বলছি না কিন্তু আমি বলছি যে 1500 টাকা আপনি কোন বেসিসে আপনি লিখলেন আপনি কি লেখার ইখতিয়ার আছে কিনা এই বিষয়ে আগামী রবিবার আমাদের অফিসে গিয়ে আপনারা ব্যাখ্যা দিবেন ঠিক আছে ততদিন পর্যন্ত আপনার ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে জনস্বার্থে বন্ধ থাকবে প্রত্যেকটা পণ্য একটা করে সিজ করে নিয়ে নেন এরকম লিখে না আপনার বক্তব্য তো শেষ হলো আপনি বক্তব্য দিন আমাদের অফিসে না 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 এই যে অফিসে গিয়ে না না এখানে আসবেন না। আপনার এখানে শুনুন, আপনি আপনার মন করার মতো বলে চলে অফিসে যাবেন। যাবেন। আপনি আপনার মন করার মতো আইসে ঢুকে এটা বলে চলে যাবেন আপনি এই যে লাইসেন্স দিছে কে এই যে প্রতিষ্ঠান থেকে আমরা নিষেধ কে লাইসেন্স দিছে এদের দায়িত্ব কিনা যে এরা রেট গুলো দিয়ে আপনি কি তার নামে কোনো অভিযোগ দিয়েছেন আপনি কেন আমি আমার জন্য মুখস্থ করতে পারি আপনি তো কেন মুখস্থ করতে হবে কেন এই শুনেন আপনি কি আমাকে মারার মুখস্থ করতে পারেন না সবাই আপনাদের দেখার বিষয় আছে আমি এই সরকারি কর্মকর্তা এটা তো আমার যে জনসেবামূলক এটা অন্যায় না, লাভজনক শুনেন, পরে দেখা যাবে। এটা লাভজনক প্রতিষ্ঠান না যে এখান থেকে আমি ইনকাম করে ভাত খাই সেটা না
আপনি এটা কি দাতব্য প্রতিষ্ঠান? দাতব্য প্রতি মাসে 3 লক্ষ থেকে 2 লক্ষ আচ্ছা, টাকা শুনুন। আমার কি যাচ্ছে। আপনাকে স্মাগলিং এই যে এইগুলোতে আমদানি করে সিল করা নাই। এবার রিসিপ্ট আছে, রিসিপ্ট আছে। এমন তো না আমরা যুক্তি দিচ্ছি না। অবৈধভাবে নিয়ে এসেছেন আপনি। এই যে প্রতিষ্ঠানে আপনি যোগাযোগ করেন, এই প্রতিষ্ঠানে আমি ফোন দিব, অবৈধ কিভাবে নিয়ে আসবে? আচ্ছা, ওইটার ব্যাখ্যা আপনি দিবেন। ওইটার ব্যাখ্যা আপনি দিবেন, ঠিক আছে? এই যে এটার কি আমদানি করে সিল আছে আপনার কাছে? আমদানি আমদানি সিল করা আছে অবশ্যই, সিল ওই দেখেন, আছে। এই সবুজ, এদের আমদানি করে সিল কই? দেখেন দেখেন এখানে। আচ্ছা, ওটা উঠে গেছে, ঠিক আছে। এগুলো দেখেন। না না, এগুলা ওরা সিল দিয়ে দিছে আমাদেরকে লাগানোর জন্য। ওরা তো লাগায় দেয় না তো, ওরা তো ইম্পোর্টাররা সিল দিয়ে দেয়, ওরা এতগুলো তো লাগায় না, প্যাকেট দিয়ে দেয়। আপনাদের কি দিয়ে দিবে সিল? হ্যাঁ হ্যাঁ, এইভাবে তো দিয়ে দেয়। আপনারা এই যে আপনি দেখেন, এই যে দেখেন, ওরা তো বক্স বক্স দিয়ে দেয়। ওরা কি প্রত্যেকটা সিল মারা দেয়? ওরা তো প্রত্যেকটা বক্স দিয়ে দেয়। একটা পণ্যের সিল থাকবে না? এই যে আপনি দেখেন, আছে না? কই, এই যে আছে তো, আছে। হ্যাঁ, সিল নিয়ে আসছে। তারপরে রাষ্ট্রপতি কি করে, গেজেট আকারে এই যে সরকার বিজ্ঞপ্তি দিয়েছে পেপারে, আমার হাতে এই বিজ্ঞপ্তি দিয়েছে পেপারে। না না, কারণ আমার কথা শেষ করুন। এই বিজ্ঞপ্তিটা দিয়েছে পেপারে। আপনার কি পেপারকে আমি কেটে কেটে আপনার বাসা দিয়ে দেবো? ব্যাপার কেটে কেটে না। আপনি আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনাকে কিভাবে জানাবো? দুইজনের না হলে তখন কি করবেন? আপনি কিভাবে জানাবো? আজকে ম্যাজিস্ট্রেট বলতে এটা অন্যায়ভাবে একটা ই করলেন আমাদের উপরে। গাইডলাইন আছে আপনার দোকানে, যদি কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকে তাহলে সেইটা আপনি ওই দোকানে রাখতে পারবেন না। আর যদি রাখতেই হয় তাহলে আপনাকে একটা বাক্সে অথবা গ্রামে সুন্দর করে রেড কালার দিয়ে কিনতে হবে। মেয়াদোত্তীর্ণ নষ্ট ওষুধ বিক্রয়ের জন্য মানে আপনি জানেন এটা মেয়াদোত্তীর্ণ, আমি তো আর জানি না। আমি আসলাম দোকানে, ওইখানে লেখা আছে মেয়াদোত্তীর্ণ নষ্ট, ওইটা আমরা নিব না। হ্যাঁ, ওই যে মেয়াদোত্তীর্ণ চকলেট পাওয়া আছে, না, ওষুধ পাইছেন, একটা ওষুধ বের করেন। একটা ওষুধ বের করেন। ওইটা আপনি মেয়াদোত্তীর্ণ চকলেট বিক্রি করেন আপনি? না মেয়াদোত্তীর্ণ, আপনি ওখানে দেখেন মেয়াদোত্তীর্ণ একটা যদি পান, আমার ওখানে রাখছে একটা সেলফে দেখেন মেয়াদোত্তীর্ণ একটা পাই ইউ পাবেন না। আপনি তো এখান থেকে বের করলে কি হবে? নষ্ট করে দিচ্ছে সেটা তো রাখতে পারবেন না দোকানে, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখতে পারবেন না। কোম্পানির মেয়াদোত্তীর্ণ না। হ্যাঁ, জানেন তো, আপনি দোকানে যান, এখানে মেয়াদোত্তীর্ণ লিখে রাখেন, লাল কালি দিয়ে রাখেন। আপনারা কিছু বলেন, অন্যায়ভাবে আমাদের রিপুটেশন নষ্ট করবে, এটা কি একটা মেয়াদোত্তীর্ণ হয়, সবুজ একটা মেয়াদোত্তীর্ণ ছিল। বের করো তো এখান থেকে কোন জিনিসটা মেয়াদ উত্তীর্ণ দেখান তো দেখি, ওষুধ থেকে আরম্ভ করে। এটা তো ডেট নেই দেখে সেটা অন্য জায়গায় রাখা হয়েছে। হ্যাঁ? না দোকানে না, সেলের জন্য রাখা হয়নি, সেলের জন্য রাখা হয় নাই। এটা আমরা অন্য জায়গায় রেখে দিছি। আচ্ছা তুমি একটা বের করো। আচ্ছা আমি দেখাতে পারেন না, ফেল মেরেছেন। এগুলো মেয়াদোত্তীর্ণ ইনটেনশনালি রেখেছেন বিক্রি করার উদ্দেশ্যে। যদি আপনি রাখতেন একটা আলাদা বক্সে, সেখানে লিখে দিতেন মেয়াদোত্তীর্ণ বা বিক্রয়ের জন্য নয়, তাহলে আমরা সেটা ওভারলোড করতাম। সেটি করেনি ভাই। এই যে দেখেন, এখানে দেখেন কাইন্ডলি দোকানে রাখছি। শুনে সম্পূর্ণ মেয়াদোত্তীর্ণ। কথা শুনে আচ্ছা যাক, আপনাদের ওই দোকানের সিল করে ওটা সিল নামটাম নিয়ে নেন। ওই যে আপনার কথা ঠিক আছে, আমি দিই নাই, ঠিক আছে। এটা কি ভুল হয়েছে না ঠিক করেছে? হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি মনে করি। কিন্তু এখানে যেগুলো আমি রাখছি সবগুলো হচ্ছে মেয়াদোত্তীর্ণ, যেগুলো আমরা কোম্পানি আসবে, কোম্পানি আসবে। আচ্ছা, মেয়াদ উত্তীর্ণ লেখা আছে এখানে? এখানে আমরা আলাদা রেখে দেখেন। দিছি, এখানে রেখে দিছি। সেলের জন্য না, সেলের জন্য ওইখানে ভাই, ওই যে ওইখানে সেলের জন্য। এখানে তো আর অনেকগুলো প্রোডাক্ট আছে, এগুলো কি সবই মেয়াদ উত্তীর্ণ? এই শোনেন, এটা কোন কোম্পানি? এই যে আপনি আসেন, এগুলো মেয়াদ উত্তীর্ণ। হ্যাঁ, তাহলে এগুলো কি? এগুলো কি মেয়াদ উত্তীর্ণ? এগুলো নতুনগুলো। আর এটা মেয়াদ উত্তীর্ণ, এটা ফেরত দিব কোম্পানিকে আমরা। লেখা আছে? আমরা সেল করি না, বিশ্বাস করেন আমরা একটা ডেট। আচ্ছা, বিশ্বাসের বিষয় না, আপনি তো আইন মানতে হবে। আইন তো বলতেছি আমি। মেয়াদ উত্তীর্ণ লেখা আছে এটা আমরা তো ফেরত দিব না, কোম্পানিকে বলেন আমার টাকাটা তো ফেরত পাইতে হবে। আপনারা কিছু বলেন না কেন? কেন বলবেন না? হ্যাঁ, আপনারা কিছু বলবেন না, আইনের লোকেরা। আপনি মেয়াদ উত্তীর্ণ পণ্য লেখা আছে এখানে? জুডিশিয়ারি আমরা আমাদের একটা ওষুধ বের করেন, মেয়াদ উত্তীর্ণ একটা ওষুধ বের করেন আপনি। শুধু মেয়াদ উত্তীর্ণ বিষয়, আইনের মধ্যে কিছু মেয়াদ উত্তীর্ণ বিষয় আছে, আর আরে অনেকগুলো বাবা, বিষয় আমাকে আছে। তো জানাইতে হবে, এটা চলবে না। আমি তো শুনেন, নতুন আপনি দোকান দিচ্ছি, সরকার যখন নতুন। গেজেট করে, সরকার যখন বিজ্ঞপ্তি দেয়, আপনি তো আগে জানাবেন, আপনার দায়িত্ব। আপনি 1 মাস আগে জানাবেন বা আমাদের একটা নোটিশ দিবেন যে আপনার এগুলো প্রতিষ্ঠান সেল করা যাবে না। আপনি প্রতিষ্ঠান জানান, আপনার না, দায়িত্ব শুনেন, জানান। অমানবিক হয়েন না, অমানবিক হয়েন না, একটু মানবিক হন। আইনের আপনি একটা প্রয়োজন আছে। ধর্মীয় লোক, মানবিক হন, মানবিক হন একটু। মানবিক দেখেই তো আইনের প্রয়োগ করতেছে। শুনেন, সবকিছুর উপরে আল্লাহ আছে, এটা মনে রাখেন, বুঝছেন? আল্লাহ তাআলা শুনেন, অমানবিক কিচ্ছু করেন না, আপনি বুঝছেন? আপনি আপনি আইন আছে, শুনেন, আইন আমি প্রয়োগ কথা বলি, করেন, কিন্তু আপনি অমানবিক আপনি করেন না। কথাই বলতেছেন, আমাকে কি? বলতে বলছেন। আপনার কথা তো আমি শুনলাম। স্মাগলিং আপনি করে আমার পণ্য বিক্রি করলে দোকানটাকে নষ্ট করে দিচ্ছেন। আপনারা যদি দোকানটাকে সরকারি নষ্ট করে দিচ্ছেন। আচ্ছা, ভালো কাজ মনে করেন, সরকার ট্যাক্স দিতে মানে কি? এই জনগণ সবার টাকা বাকি দাও। না জানলে আপনার ব্যর্থতা। এটাতে কোনটা আপনার বিদেশি কোনটা আসছে দেশ, তাহলে আমরা কিভাবে বুঝবো আপনার বলেন? জানতে হবে, আপনি যখন চালু করবেন। এটা তো একটা নতুন দোকান দিচ্ছে, এটা এমন তো না আচ্ছা, বছরের পর বছর। যেহেতু জানেন না,
যেহেতু জানেন না, এখন জানতে হবে। কারণ ব্যবসা যখন আপনি করতেছিলেন তখন আপনারা জেনে শুনে ব্যবসা করতে হবে। আপনি যদি এখন না জানেন না জানেন তো ম্যানুয়ালের সামনে যান করে দেবেন না, এটা তো আমাদের ইনকামের জন্য না, এটা তো আমাদের ইনকামের জন্য না। আমরা তো যে 8% ছাড়ই দিচ্ছি। দাতব্য প্রতিষ্ঠান বিক্রির জন্য পণ্য লেখেন, মেয়াদ উত্তীর্ণ পণ্য, ব্র্যাকেটে লেখেন চকলেট, লাইসেন্স করে একটু দেখান আমাকে। কিটক্যাট চকলেট লেখেন। ঠিক আছে, মেয়াদের জন্য এগুলো রেখেছেন, মেয়াদের জন্য রাখার বিধানই নেই, কিন্তু মানবিক কারণে আপনি বলছেন আমাদের মানবতাবোধ নেই। ঠিক আছে, আমরা মানবতাবোধহীন ব্যক্তি না, আমি বলি না মানবতা চিন্তা করেন, আমি মানবতাহীন বলি নাই, মানবতাটা মেয়াদের দেখেন। জন্য কোনো পণ্য যদি আপনি কোনো বক্সে লিখিত মানে ঘোষণা দিয়ে রাখেন, সেটা মেয়াদের জন্য বিক্রয়ের জন্য নয়, এক্সপায়ারি প্রোডাক্ট, আপনি যে ভাষায় ব্যবহার করেন সেটি আমরা মানব হিসাবে অবাধ্য। ঠিক আছে, এটা কোম্পানিটা আপনি ফিরে গেলে এখানে আমরা ওটা দেখি না, বলে ঠিক আছে, কিন্তু আপনি সবগুলো ইউজুয়াল যে প্রোডাক্ট তার মতো করে আপনি রেখে দিয়েছেন, এখান থেকে আপনি তো এখানে দেখভাল করার সুযোগ পান না, আপনার কর্মচারীরা যে বিক্রি করে না, আপনি যে কম মূল্যে যদি বিক্রি করেন আপনাকে আইনে আমরা ধরতে পারবো, কিন্তু এমআরপির চেয়ে আবার যদি বেশি যান তখন আবার আইন ভায়োলেট হবে। আচ্ছা, তাহলে আমি আপনি ম্যাক্সিমাম প্রোডাক্ট বিদেশি, দুই একটা এমআরপি product নেই importer এবং আছে। ইম্পোর্টার নেই। ওই যে ওইখানে দেখলাম একটা ইম্পোর্টার আছে। না, আমি এগুলো চলবে কিনা আমি তার পরবর্তীর জন্য আপনি দেখে দেন একটু। সিস্টেম ফল্ট করছেন, আইন ভায়োলেট করছেন, তারপরও আপনি আক্রমণাত্মক ভাবে এসে না 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 আক্রমণ হ্যাঁ, এরকম আমার জীবনে প্রথম আক্রমণের শিকার হলাম। না 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 আক্রমণ না 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 শুনেন, আমাদের সর্বোচ্চ আপনার হতে পারে আমাদের প্রতিষ্ঠান কোনো আইন করলে এটা কি ঘরে ঘরে দিয়েছে, মানে জনগণের ঘরে ঘরে দিয়েছে? আপনি জানেন না, এটা আপনার ফল্ট, এটা আমার ফল্ট না, এটা সরকারের ফল্ট না। জানার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আপনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসার সাথে রিলেটেড যত আইন কারণ আছে তো আপনি নিজ দায়িত্বে জানতে হবে। যদি আপনি ফেল মারেন তাহলে যিনি জানেন ওনার কাছে জেনে নিতে হবে যে আমি এই ব্যবসা করতে চাই, তাহলে আমার কি এটা আমার রেস্টুরেন্ট ব্যবসা, খাদ্য ব্যবসা করতে চাই, তাহলে নিরাপদ খাদ্য উন্নত মানের একটা যেমন license আছে, এই আইনটা আপনাকে জানতে হবে। বিএসটিআই এর সাথে রিলেটেড যদি হয় তাহলে বিএসটিআই আইনটা আপনাকে জানতে হবে। আপনি নিজে না জানলে যিনি জানেন তার কাছ থেকে একটু জেনে না নিয়ে এগুলো মানে না থাকলে এটা হচ্ছে সিস্টেম। আপনি না জেনে যদি রাস্তায় মোটরসাইকেল চালান, আইন লাইসেন্স ছাড়া, আইন জানেন না, হবে? না আপনার কথা সব রাইট আছে। এখন আপনার থেকে আমার পরামর্শ আপনার থেকে আমার চেয়ে আপনার অভিজ্ঞতা এই লাইনে বেশি। এখন এই লাইনে প্র্যাকটিস করেন। এই লাইনে তো আমার অভিজ্ঞতা নাই, এই লাইনে তো আমার অভিজ্ঞতা নাই। এই না, আইন যে শোনেন, এটা বলেন, এই যে সরকার দিয়েছে। না 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 আমি আক্রমণ করি না। এই যে না 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 আমি কখনো আক্রমণ করি না। আপনার ওয়াইফ যে বললো আইনটা ঘরে ঘরে জানাতে হবে, না, কোন না। আইনে বলা আছে যে আইন ঘরে ঘরে জানাতে হবে? ওরে জানানোর সিস্টেম আছে তো। জানানোর সিস্টেম পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সরকার যখন আইন করে তখন সরকার এই দেশের নাগরিক হিসেবে এটা আপনার দায়িত্বটা জানা। আপনি না জানলে সেটা আপনার ব্যর্থতা। এটা না, কিন্তু আপনি একজন মানুষ, আপনি কয়টা দাম চান বলেন? এত কিছু আপনি মেনটেন করা সম্ভব? কিন্তু আমি যখন যেতে চাই, যেমন আমি এখন যদি আমি বলি আপনি একটা কথা বলি, আমি যদি এখন মোটরসাইকেল না না অবশ্যই বলতে চান। না না আগামী রবিবার আসেন। এই কাজটা করি না। না না এটা কি কদিন দেবো? না 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 আমি এই কাজটা তো করি না, কারণ আমরা আপনি এই কাজটা আগামী রবিবার সকাল 10 ঘটিকায় আপনি উচ্চ দপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিবেন যে কেন আপনার এই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে না এবং আইনানুগ যে পরবর্তী যে ব্যবস্থা আছে সেগুলো গ্রহণ করা হবে। সেটা আমি দিব, কিন্তু যদি স্যাটিসফাই করতে পারেন তাহলে ওপেন করে দেওয়া হবে, আর না করতে পারলে আপনার লাইসেন্স বাতিল সহ অন্য যে প্রক্রিয়া আছে সেগুলো আমরা আপাতত বন্ধ থাকবে। না না আমার প্রয়োজনে আপনি যে এখন কয়টা বাজে? অভিযোগগুলো আছে ওটা সম্পূর্ণ বন্ধ করুন। ওটা আপনি এই যে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ মানে আপনি যে খাদ্য আপনার যে আছে কিনা বলেন, আছে? আছে এখানে আছে। আমি আপনাকে যে এখন ডিক্লারেশন দিয়েছেন মেয়াদোত্তীর্ণ না, এখানে আমি লিখি না, কিন্তু মানে এখানে সব রাখছি কিন্তু লেখা হয় না। লেখা হয় না। মানে এখানে সব এটা আমার জানা নাই, এটা আমার জানা নাই। কিন্তু আপনার ম্যানেজার সাহেব প্রথমে ডিক্লারেশন দিয়েছেন যে কোনো মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট মানে সে বলছে যে জিজ্ঞেস করেন, বলেন সে বলছে যে হ্যাঁ, এই সাইফুল এটা ফটোগ্রাফি আছে তো? মেয়াদ আছে কিনা? মেয়াদ আছে। ড্যামেজ আর মেয়াদ তিন কথা শুনেন। না, না, আপনি ড্যামেজ আছে। আর এটাতে সিল করে না দেখে রাখি, এটা সিল করে দেখে রাখি। এটার জন্য আমরা রাখি সেখানে। এটা কি এটা? হ্যাঁ? 3 আইটেম। এখানে মেয়াদ কার্ড কিছু নেই। ওই মেয়াদ। এই যে মেয়াদ। 8-21 মেয়াদ। এই যে মেয়াদ আছে এটা। 3 আইটেম মানে কি? 3 আইটেম মানে কি? পণ্যের সাথে ফ্রি দেন। তার মানে এখান থেকে দেন। এই তো। যদি দিয়ে থাকেন তাহলে মেয়াদ উত্তীর্ণ একসাথে রেখেছেন কেন তাহলে আপনি? আপনি বলেন, এই যে দেখেন এটা মেয়াদ আছে। কোন জায়গায় মেয়াদ উত্তীর্ণতা রাখছে দিকে আসো। এই দেখেন। আপনি উনি নিজেও জানেন না, আপনিও জানেন না। আপনি একটু এইটা মেয়াদ কোথায় দেখান এটা? আচ্ছা একটু ইয়ে করুন। এই যে আমরা এখান থেকে দেখেন। হ্যাঁ মেয়াদ দেখাও। বেতন এটা কি? আচ্ছা এটা তো আপনার এখানে মেয়াদ উত্তীর্ণ নাকি? জি জি মেয়াদ উত্তীর্ণ। এই দেখেন 10-8-22 মেয়াদ উত্তীর্ণ।
না যেগুলো মেয়াদোত্তীর্ণ ড্যামেজ আছে আচ্ছা এখানে। এটা মেরুতিন কিনা বলেন এদিকে ফিরে কথা বলেন মেরুতিন আচ্ছা, কিনা আমি একটু আমি 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 না, না, আপনি শোনেন। তুমি কোন জায়গায় রাখছো সেগুলো বলো। কারণ ওরা আলাদা করে রাখছেন। এই যে লট নাম্বার সিরিয়াল নাম্বার এটা লেখা মডেল নাম্বার এটা এই তো জাস্ট একটা স্যাম্পল আছে এরকম আপনার প্রতিষ্ঠান বন্ধ স্যার বন্ধ নোটিশ হয়ে গেছে এই সেগুলো সব চিকিৎসা করা সব ঠিক আছে এই যে মেরুতিনের মধ্যে পেয়ে নিন এই পাশে বলে দেন তো বিলাসপুর বর্ডার কি বন্ধ হয় আপনি মামুন ভাই যেটা ফেলতেছেন এটার নাম বলেন তো কি? রেড বল অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনে দেশব্যাপী একযোগে অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে মূলত আমরা অভিযান পরিচালনা করলাম কাটাবন এই এলাকায়। এই প্রতিষ্ঠানে এসে আমরা যদি দেখলাম বিপুল পরিমাণে ঔষধ এবং অন্যান্য যে খাদ্য সামগ্রী রয়েছে সেগুলো বিদেশি আমদানিকারকের কোনো স্টিকার তারাই মূলত এখানে বিক্রি করা হচ্ছিল এবং নিজেরাই এমআরপি নির্ধারণ করে দিচ্ছিল। একই সাথে বিপুল পরিমাণে মেয়াদের পণ্য, বিভিন্ন রকমের পণ্য, খাদ্যপণ্য, প্যাকেজগত পণ্য সেলফে সংরক্ষণ করেছেন বিক্রয়ের উদ্দেশ্যে। তো এই বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাইলে তারা আমাদের অনেক আক্রমণাত্মক মনোভাব নিয়েই এগিয়ে আসে। তো যেহেতু এখানে ভোক্তা স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, এই কারণে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী 7 দিনের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হলো এবং আগামী রবিবার সকাল 10 ঘটিকায় অধিদপ্তরে এসে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হলো যে কেন তাদের যে লাইসেন্স, ব্যবসায় লাইসেন্স রয়েছে সেটি বাতিলের জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো না এবং একই সাথে আইনগত যে ব্যবস্থা পরবর্তীতে রয়েছে সেগুলো কেন নেওয়া হবে না, এই জন্য মূলত তাদেরকে নোটিশ দেওয়া হবে। ভেজাল, নকল এবং ভোক্তাকে ঠকিয়ে ব্যবসা করার দিন আসলে শেষ। এটি আমরা বলতে চাই যে এই ব্যাপারে ভোক্তা অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে। যেখানে ভেজাল, নকল এবং ভোক্তা প্রতারিত হবে সেখানে ভোক্তা অধিদপ্তর থানা দিবে এবং ভোক্তাদের অধিকার রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। ধন্যবাদ। ঢুকতেছি কিন্তু ভাই, ঢুকতেছি কিন্তু। হাই ক্যাফেইন 75 mg পার 250 ml। এটা খাইলে মানে ঘুম হয় না বা মানে তন্দ্রা ভাব আসে না, এই জন্য এটা নিষিদ্ধ করছে। ক্যাফেইন ক্যাফেইনের থাকার বেশি কতগুলো সকলে নিয়ে আসেন টিকেট বলছেন? 3টা ছিল। হ্যাঁ 3টে আছে। প্যাকেজ করুন। আমাদের কাছে তথ্য আছে। একটা প্রিন্টের করবেন এটা। আচ্ছা প্রায় মূল্য লিখতে হবে। মূল্যটা কই? 300 টাকা এটা। আরেকটা ছিল কত দেখি 300 আমার মাথাটা আপনারা সবাই মিলে পিটাইতে শেষ করে দেবেন। এই নিয়ে 5 টাকা দেখাইলাম। না হয় খাই ভালো। হেলমেট পরতে হবে বুঝছেন?
এই যে এটা নেবেন, এইটা নেবেন, ওইটা নিয়ে নিন, এটাকে নিয়ে নিন, সুবিধা হবে এটা। একই সময় না আপনাদের দুরকম পাইছে তো এগুলো স্যার সবই 2 নাম্বারই করছে। এই যে রেড বুল স্যার এই না না এটা এটা রেট দিন স্যার, একটাতে 250, একটা 250, একটা এটা 250, একটা 30। নিষিদ্ধ জিনিসের এটা কি বুঝতে পারছেন স্যার? মডেল ফার্মেসি আপনার আমদানি করেছেন কাগজপত্র দেখতে পাচ্ছেন না। দাম কত 100? হ্যাঁ আছে লোক আমাদের এখানে আছে। মানে 114% লাভ। পালস অক্সিমিটার। স্যার এটা কিন্তু আগে কিনা ছিল কিন্তু। কথা শুনেন, এখন বিক্রি করছেন তো তাই? আপনার সফটওয়্যার আমরা ভেরিফাই করে দেখেছি। 700 টাকায় কেনা, 1500 বিক্রি। কেনা 700 টাকায়, কেনা 700, এনার কেনা 700 এবং বিক্রি 1500, 114%। এই একটা জিনিস, জাস্ট এরকম বহু জিনিস রয়েছে এবং বিদেশি প্রোডাক্ট আমদানি করা নেই। নিজেরা স্টিকার মারেন না, ইচ্ছা মতো দাম হাঁকিয়ে বসে আছে। এগুলো নিজের 25 টাকা। এটা তো যে মায়ানমার লেখা আছে, মায়ানমার টুরিজম কোম্পানি। আসলে এটার ভিতরে মানে মূল্য কি মায়ানমারের একটা প্রোডাক্ট যদি হয় এটা আমদানি করে বৈধতা আমদানি করে ফিল থাকবে, আর ওনারা তো মূল্য নির্ধারণ করে করতে পক্ষ না, ওনারা নিচের কিভাবে মূল্য নির্ধারণ করে সেটা এটা কোন দেশে? এটা তো সবই ইসলাম প্রচুর এমআরপি কত? দাম কত লেখা আছে? অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করা হচ্ছে এবং নিষিদ্ধ কিছু পণ্য রয়েছে, যেমনটা আমরা বলছি যে রেড বুল, সেখানেও বিক্রি করা হচ্ছে। তো এইখানে এসে যেটি আমরা দেখলাম যে বিদেশি বিভিন্ন রকমের আইটেম, শিশু খাদ্য থেকে শুরু করে ঔষধ সামগ্রী এনারা বিক্রয় করছেন, নিজেরাই এমআরপি লাগিয়ে দিয়েছেন। অর্থাৎ আমদানিকারক কোনো স্টিকার আমরা এখানে পেলাম না, ওনারা দেখাতে পারলেন না। একই সাথে আমরা যেটি আপনি বলছিলেন যে পালস অক্সিমিটার, এটির ক্রয় মূল্য সফটওয়্যার থেকে আমরা দেখলাম 700 টাকা, কিন্তু বিক্রয় করছেন 1500 টাকা। তো 114%-ও বেশি লাভ ওনারা করছেন। এইরকম অপরাধ এখানে সংগঠিত হচ্ছে। এরকম অপরাধ যারা করে থাকেন তাদের সাথে তাদের জন্য আপনারা মানে কি জরিমানা? বলছি যে আসলে উনি কেন এটি করছেন ওনাকে ব্যাখ্যা দিতে হবে। আমরা অফিসে ওনাদেরকে শুনানিতে থাকবো ব্যাখ্যাতে যে কেন আমদানিকারকের স্টিকার নেই। অনেকগুলো আইটেম আপনারা দেখতে পাচ্ছেন, নিজেরা ইচ্ছা মতো স্টিকার লাগে এমআরপি নির্ধারণ করে দিয়েছে। এটি তাদের এখতিয়ারের বই, এখতিয়ার তাদের নেই, আইন তাদেরকে পারমিট করে না। ইম্পোর্টার শুধু এই এমআরপি নির্ধারণ করে দিবে, অথচ ইম্পোর্টের কাগজও দেখাতে পারছেন না এবং সেখানে ঘোষণাপত্রও নেই। আমরা দর্শকদের মধ্যে আমাদের সময়ের জন্য ঘুমুর এর আগে আমরা দেখলাম যে 2টা রেস্টুরেন্ট পাওয়া যায়। আপনি তাহলে বলতে পারছেন আমি লিখছি, হ্যাঁ না বলে ভাই একটু আস্তে আস্তে বলুন, ওইটা পরে ব্যাখ্যা দিচ্ছে স্যার। এক, যদি বৈধ মানে অবৈধ কিন্তু আসল প্রোডাক্ট আসে সেক্ষেত্রে গভর্নমেন্ট আর দ্বিতীয় কথা, যদি এটি লোকালি তৈরি করে ডিক্লারেশন করা হয় অমুক দেশ তমুক দেশ, তাহলে তো এটা নকল। এগুলো খাওয়া বা ব্যবহার করা খুব বিপজ্জনক, ফলে দুটোই অপরাধ। এই অপরাধে দোষী সাব্যস্ত করে আপনাকে আমরা 50,000 টাকা জরিমানা করব।
টাকা এখন পরিশোধ করবেন এবং আগামী রবিবার আমাদের অফিসে যে জবাব দিবেন যে কেন এই কাজগুলো আপনার পরিশ্রমগুলো আরো আইনগত আপনি লাইসেন্স বাতিল হতে পারে, ব্যবসায়িক কার্যক্রম সাময়িক বা স্থায়ীভাবে স্থগিত হতে পারে, আপনার নামে রেগুলার মামলা হতে পারে। সকাল 10 টাকায় আসবে। নিজেরাই এমআরপি নির্ধারণ করেছেন এই কারণে বিবেক করুন টাকাটা পরিশোধ করে দেন। মোবাইল নাম্বারটা আমার অভিজ্ঞতা আমি শেয়ার করি। কুয়াকাটা একদিন আমরা গেলাম আরো 2 বছর আগে, রাত 12টার পর আমরা আবার শিখেছি গেলাম পরিবার সহ। যাওয়ার পর দেখি এই প্যাকেটে ওনারা নিজেরাই লোকাল যে তেঁতুল সুন্দর প্যাকিং করছে। আমাকে তো ওনারা চিনেন না, আমি বললাম যে এটা করছেন কেন? বলছে আমরা এইভাবেই কেন বিক্রি করেন, তো কাস্টমার জেনারেল আসেন ভিজিটর পর্যটক, এনারা মনে করেন যে এটা থাইল্যান্ডের, এটা ভালো ঠিক আছে, এই জন্য নিয়ে যান। আর আমরা প্যাকিং নিজেরাই তৈরি করে এই লেখাগুলো থাইল্যান্ডের মতো লেখা নিজেরাই প্রিন্ট করে মূলত এই কাজগুলো করছে। আপনারা এগুলো কোথা থেকে নিয়ে আসছেন? নিয়ে আসছেন কোথা থেকে? চট্টগ্রাম থেকে। ওই চট্টগ্রাম থেকে ওই দিক থেকে আসে আবার কুয়াকাটা বিক্রি করে। এর কোনো ডকুমেন্ট তো নাই আপনার কাছে? আছে মেমো দেখান কোন প্রতিষ্ঠান থেকে নিয়ে আসছেন, দেন আমরা একটু তাদেরকে একটু ধরি। ডিসকাউন্ট দিচ্ছি তো। কথা শুনেন, জি ডিসকাউন্টের কোনো ইনফরমেশন এখানে দেওয়া নাই। এবং কিনেছেন কত করে? কিনেছেন কত করে? কিনেছেন কত করে? আমার মুখস্থ আছে। জি 700 তো টাকা দিয়ে আপনি ক্রয় করেছেন, বিক্রি করেছেন 1500 টাকা, লাভ করেছেন 800 টাকা। না 1500 টাকা বিক্রি করেন স্যার। আপনার সফটওয়্যার বলে 1500 টাকা। না সফটওয়্যার এটা এই যে লেখা আছে সফটওয়্যার বের এটা এমআরপি রেট যেটা এটা আমরা দিয়ে থাকি। কোথায় এমআরপি লেখা আছে এখানে? এমআরপি তো দেন না, ইম্পোর্টার কে চাই আছে, সব আছে আমাদের কাছে। না ইম্পোর্টার কে? এখানে তো ডিক্লারেশন দিবেন ইম্পোর্টার যে এত টাকা দাম, আপনি ডিক্লারেশন দেওয়ার কে? না আমি তো দিচ্ছি না। আপনি তো সফটওয়্যারে 1500 টাকা লিখে দিয়েছেন। এই যে গেটওয়েল লিমিটেড ওদের থেকে আমরা নিছি। কথা শুনেন, গেটওয়েলের কাছে নিয়েছেন, গেটওয়েলকে আমরা ডাকবো, আমরা জি হ্যাঁ, কিন্তু আপনি এমআরপি লিখতে পারেন কিনা সেটি বলেন। আমরা তো ওদের থেকে তথ্য নিয়ে লিখি। তারা তো এখানে ডিক্লারেশন দেয় 1500 টাকা এমআরপি। তাদের গেটওয়েল কি আপনি বলেছে আপনাকে? তাদের বসমত জি কোথায় বলেছে? দেখেন কাগজ দেখেন। ওদের এই দেখেন 1500 টাকা গেটওয়েলে মানে সিস্টেম বের করেন দাম। না ওরা তো মৌখিকভাবে বলছে। মৌখিকভাবে আপনি দাম নির্ধারণ করেন, ওদের মানে মানে আইন পারমিট করে আপনাকে। এখন এটা তারা কি স্বীকারোক্তি দিবে এটা কিনা? তো নির্দিষ্ট কোনো- আপনি লিখিত দেন, এখানে লিখে দেন যে মৌখিকভাবে গেটওয়েল আমাদের আপনাকে 1500 টাকা দরে এমআরপি দরে বিক্রি স্যার আমি করতে একটা জিনিস বলেছে। আপনাদের লিখিত দেন। আমি আপনাদের থেকে জানার জন্য না একটু লিখে দেন আগে। এই প্রাইসগুলো কোথাও নির্দিষ্ট আছে কিনা যে এত পয়সা প্রাইস? না আপনার মানে আমি আপনার থেকে জানার জন্য। আপনি এটা লিখিত দেন আগে, তারপরে না আপনিও লিখিত দেন, এত এই টাকা দিয়ে কেনা হয়েছে, কত বিক্রি হবে।